আহ, বর্তমানে সবাই কি চশমা ইউজ করে না? আমি নিজেও কি ইউজ করি মাঝে মাঝে, তাই না? স্ক্রিন টাইমিং এর জন্য। তাহলে মূলত আমরা কি চশমা ইউজ করি বলেন তো? সবচেয়ে বেশি ব্লু কাট। তো ব্লু কাটের মধ্যে কিন্তু একটা রিফ্লেকশন আছে। রিফ্লেকশন বলা যায় না, ওটাকে গ্লেয়ার বলে। আমরা রিফ্লেকশন যতই বলি, এখানে এই ছবিটার মধ্যে এটা কি ব্লু কাট না? আর এই রিফ্লেকশন গুলোর কারণে চোখ কিন্তু অদ্ভুত লাগতেছে, তাই না? আবার অনেক সময় আছে যে ছবি যখন স্টুডিওতে তুলে তখন কি ফ্লাশ দিয়ে তুলে, তাই না? তখন ফ্লাশ দিয়ে তোলার কারণে চোখে যখন নাকি গ্লাসের মধ্যে ফ্লাশটা ওখানে কি পড়ে, তখন ওটা কিন্তু একটা রিফ্লেকশন হয়। মূলত আমরা আজকে এই রিফ্লেকশন বা এটাকে গ্লেয়ার গ্লেয়ার বলে, এই গ্লেয়ার রিমুভালটাই দেখব। কিন্তু একটা কথা কি যে যদি গ্লেয়ার অনেক বেশি হয় তাহলে কিন্তু সেটা ঠিক করা যায় না। আপনি যদি ওনারই একটা ছবি মানে নর্মালি যারা চশমা দিয়ে ছবি তোলে তারা ওই পজিশনে আরেকটা ছবি তুলে চশমা খুলে, চশমা খুলে যদি তুলে সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখের ডিটেলসটা থাকে। কিন্তু নর্মালি এমন করে না আর কি। ছবি তুলে পরে গ্লেয়ার রিমুভাল করতে বলে। এটা তো তাও একদম ইজি। এখানে অল্প কি আছে, অনেকগুলো আছে যেগুলোর মধ্যে মনে করেন যে অনেক বেশি পরিমাণে থাকে। মানে ওখানে লাইটনেস এত ব্রাইটনেস এত বেশি থাকে যে রিমুভ করাটাই মুশকিল হয়ে যায়। চোখে ডিটেলস থাকে না। তো কি হয়েছে, একটা কি আছে? কি নাই? একদমই নাই। একদমই নাই। কারো ডিসপ্লে শেয়ার করেন এখন। পরবর্তীতে ওই যে রাউটার বন্ধ করে চালু করবেন। আপাতত কারো ডিসপ্লেতে দেখেন। আর পাশের ডিসপ্লেতে দেখেন। এই, ওইটা কাজ করে নাকি এটা কাজ করে? আমি রিমুভ করে রাখ রিমুভ করে রাখছিলাম, দেখেন। আমি একটা চোখ করে রাখছিলাম, ওই চোখটা দেখেন একটু। দেখেন আগে এমন ছিল, পরবর্তীতে ওটাকে রিমুভ করা হয়েছে। এখানে কিছু কিছু ধাপগুলো করা হয়েছে। হ্যাঁ, এই যে অ্যাডভান্স লেভেলে যে স্পট রিমুভালটা দেখলাম, ওই যে একটা মেয়ের, ওটার মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিছিলাম, মনে আছে সবার? কেন কেন নিছিলাম ওইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে? মানে আমাদের কালারটা যেন গায়েব মানে আমার কালারটাকে আপাতত অফ রাখতে চাইছিলাম, যাতে স্ক্রিন ওখানে যে স্পটটা ছিল ওটা কি ব্ল্যাক ছিল না, যাতে ওরা ওই স্ক্রিন টোনের সাথে আমরা ম্যাচ করতে পারি, স্ক্রিন লাইটনেসের সাথে। এখানেও তাই যে এখানে যখন আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করব তখন এই অংশগুলো দেখা যাবে যে ব্রাইটনেস বেশি। সরি, মানে এখানে ব্রাইটনেস বলতে লাইটনেসটা বেশি আছে। আমরা জাস্ট লাইটনেসটাকে রিডিউস করে দিয়ে তারপর যদি ওখানে কালার করে দেই তাহলে তো সেটা রিমুভ হয়ে যাবে। এখন এটা তো ইজি, যার কারণে এটা কি শুধুমাত্র আমরা কার্ভস এর মাধ্যমে করে কালার গুলো দিলেই কমপ্লিট হয়ে যায়। যেগুলো নাকি একদম কঠিন ওগুলো মনে করেন যে আবারও সেই ওই স্পট রিমুভালের মতো ডজ এন্ড বার্ন করতে হয়।
ফাঁকা একটা লেয়ারের মতো, ওটাও দেখাইতেছি, কিন্তু তার আগে এইটা দেখায়। তো আমি এগুলোকে ডিলিট করে দিই। এই পাশে থেকে এই পাশটা ব্রাইটনেস বেশি আছে, এটা একটু, এই পাশে থেকে এই পাশটা একটু বেশি করছি। একটা লেয়ার কপি রাখি, তারপরে এখানে বলছিলাম ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে, তাই না? তো আমরা এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করেও এইভাবে করতে পারি। এইভাবে যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি, তাছাড়া আরেক ভাবে করা যায়, যেমন এটাকে আমি অফ রাখি। এর আগে কি আমরা সলিড কালার নিয়েছিলাম, তাই না? সলিড কালার নিয়ে এখানে আমরা গ্রে কালারে রাখবো, মানে একদম পিওর ব্ল্যাক না, পিওর হোয়াইটও না। তো গ্রে কালারে রেখে নর্মাল থেকে আমরা এটাকে কালার করে দিই, মানে ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দিলে ওটা দেখা যায়। এইভাবেও করা যায়, আবার আমি যে ব্ল্যাক এন্ড হোয়াইটের লেয়ার কথা বললাম, এইভাবেও কি করা যায়। এরপর নিব হচ্ছে কার্ভস। এখানে অপশন কি কার্ভস আছে। তো কার্ভস আশা করি এখন সবাই জানে যে এইটাকে যদি আমি ডাউন করি, তখন এখানে কি হয়, লাইটনেসটা কমে যায়। কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নেই। সেম ওয়েতে ফ্লোটাকে একটু কমিয়ে দিয়ে আমি জুম ইন করে নিই। ব্রাশ টুলে আসে, এখানে ওই যে সেদিন মিক্সার ব্রাশ টুলে আছে, রাইট ক্লিক করে ব্রাশ টুলে আসি, এইখানে ফ্লোটাকে কমিয়ে দিই ব্রাশ টুলে 2% রাখি। আর ফরগ্রাউন্ড কালার অবশ্যই আমার হোয়াইট থাকতে হবে। আমি জাস্ট এখানে কি করব, ব্রাইটনেসটাকে রিডিউস করে দেবো। যেখানে ব্রাইটনেস একবারে কমে যাবে ওখানে আবার ব্ল্যাকটাকে সুইচ করে, মানে ব্ল্যাকটাকে ফরগ্রাউন্ড কালার রেখে ওখানে আবার ব্রাইটনেসটাকে ম্যাচ করবো। মনে করেন যে এখানে করতে করতে আমার কি একটু বেশি হয়ে গেছে না, এখানে আমি জাস্ট ব্ল্যাকটাকে ফরগ্রাউন্ড কালার রেখে এটাকে কি আবার শো করা, মানে হাইড করতে পারি। দেখেন এখানে কি ম্যাচ করানো হয়েছে না, কিছুটা চোখের ওখানে আছে।
যখন ম্যাচ করানো হয়ে যাবে তখন এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ফিল্টার আছে এটাকে অফ করবে। এটা দুইটা চোখের মধ্যে করে নিবে নাকি কাজটা। আমি ওই চোখে না করলাম। এখন এখন আমি ম্যাচ করাইছি বাট কালারটাকে তো ফিক্স করিনি, তাই না? তো কালারটাকে ফিক্স করব কিভাবে? এর আগে তো কালার ফিক্সিং দেখানো হয়েছিল, তাই না? বলেন তো কালার ফিক্সিং কিভাবে করব? এর নাম দিলাম বার্নিং। ভুলে গেছেন সবাই? কালার ফিক্সিং কিভাবে করব? আইড্রপার টুল দিয়ে তারপরে আর একটা লেয়ার নিতে হবে না? মাস্কিং, মাস্কিংই হোক, কিন্তু কিভাবে মাস্কিং করব? এখন এখান যে কালার শুধু কি আমাকে ফিক্স করতে হবে, তাই না? আইড্রপার টুল বললেন ঠিক আছে, কিন্তু আমার তো একটা এক্সট্রা লেয়ার নিতে হবে, তাই না? এই লেয়ারটার নাম দিব কি? যেহেতু এটা আমি কালার ফিক্সিং করবো তো এটার নাম কালার দিতে পারি। কালার ফিক্সিং, এখানে হচ্ছে ব্লেন্ডিং অপশনটা আমরা কালারে চেঞ্জ করে দিব। এখন এই লেয়ারে ব্রাশ টুল দিয়ে কাজ করলে শুধুমাত্র কালারটা এখানে পেস্ট হবে। তো আমি পাশ থেকে ব্রাশ টুল দিয়ে পাশ থেকে কালার স্যাম্পলটা নিব। আর যে ব্রাশ টুলের মধ্যে অল বটন চেপে ধরলে আইড্রপার টুলটা চলে আসে, তাই না? জাস্ট এখানে একটা ক্লিক করলে পরে ফরগ্রাউন্ড কালারটা এটা চেঞ্জ হয়ে যায়। তো ওটাকে এই ক্ষেত্রে মানে এই জায়গায় সবসময় কালার কাজ করার ক্ষেত্রে আপনি হচ্ছে 10% বা 15%, মানে 10 to 15% রাখবেন। না, বেশি কম রাখলে আবার স্লো কাজ করবে, আর বেশি বাড়িয়ে রাখলে সেটা দেখতে অদ্ভুত লাগে। তো আপনার এখানে দেখেন কালারটা একটু ভিন্ন না? আমি এই পাশ থেকে স্যাম্পল নিয়ে আবার এই পাশে ফিক্সিং করে দেবো। এই পাশে কালার ভিন্ন, এখান থেকে স্যাম্পল নিয়ে এই পাশে কালারটা ঠিক করবো। আবার এই পাশ থেকে কালার স্যাম্পল নিয়ে এখানে ঠিক করবো। এই পাশ থেকে কালার স্যাম্পল নিয়ে এখানে, এই পাশ থেকে কালার স্যাম্পল নিয়ে এখানে ঠিক করবো। এখানে জাস্ট কালার স্যাম্পল নিয়ে শুধুমাত্র পেস্ট করবে। কিছু জায়গা যেমন এই সমস্ত জায়গাতে আবার একটু বার্নিংটা করে নেবে। বেশি হয়ে গেল। এরপর পাশ থেকে স্যাম্পল নিয়ে আবারও কালার লেয়ারে গিয়ে জাস্ট কালারটাকে ফিক্সিং করে দেবে। বেশি বেশি হয়ে যাচ্ছে।
আমার চোখটাকে বুঝে তারপর কাজটা করবেন এখানে। আমি এগুলোকে একটা গ্রুপের মধ্যে রাখি, সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবে। তাহলে দেখেন এটা এরকম হয়েছে না। এখন কিছু কাজ যেমন এই জায়গাতে কি ব্রাইটনেস বেশি কমে গেছিল না, তো আমি আবার সেই বার্নিং এ যাইতে চাইতেছি না। মানে বার্নিং এ গেলে আবার ব্ল্যাক এন্ড হোয়াইট করা লাগবে, সেই ব্রাশ টুল দিয়ে কি মিসম্যাচ করা লাগবে। তো কাজ করার ক্ষেত্রে কিছু কিছু ভুল হইতেই পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা এক্সট্রা লেয়ার নিতে পারি ফিক্সিং এর জন্য। শুধুমাত্র নাম দিবেন ফিক্সিং, এখানে হিলিং ব্রাশ চলে আসবেন, পাশ থেকে স্যাম্পল নিয়ে হিলিং ব্রাশ কিভাবে কাজ করে জানেন, অল বটম চেপে পাশ থেকে স্যাম্পল নিয়ে এখানে পেস্ট করবেন। কিন্তু দেখেন কাজ করতেছে না, তার কারণ এর আগে যে উইঙ্কেল রিমুভালের সময় আমরা কি কারেন্ট লেয়ারে দিয়ে রাখছিলাম, তাই না? স্যাম্পলটা ওইটাকে কারেন্ট এন্ড বিলো লেয়ারে দিতে হবে, কারণ কারেন্ট লেয়ারে তো বর্তমানে আমার কি ফাঁকা আছে না, এখানে স্যাম্পল নেওয়ার মতো কোনো জায়গা নেই, স্পেস নেই। এখন হচ্ছে স্যাম্পল যদি আমি নেই, এখান দিয়ে ফিক্স করতে পারবো। তো এইভাবে হচ্ছে আমি কাজটাকে কমপ্লিট করতে পারি। এর নাম দিই যে লেয়ার রিমুভার। এখন আপনারা অনেকে বলতে পারেন ফার্স্ট টাইম যেটা দেখতেছেন, আমরা শুধুমাত্র কালারটাকে উঠিয়ে দিলেই তো হইতো, তাই না? তো ওইরকম কেন বার্নিং এর কাজটা করলাম? জাস্ট কালারের একটা নিতাম, যে এখানে নতুন লেয়ার নিতাম, এইটাকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিতাম, এরপর ব্রাশ টুলের মাধ্যমে আমি যেটা করলাম আর কি কালার ম্যাচিং। এখন এটা তো আমি বার্নিং এর কাজ করি নাই, তাই না? তো আমি এইভাবে কালার উঠিয়ে দেখাই আপনাদের। আরে পেন টুলে আছে, কালার দেওয়ার সময় বলছিলাম 10 to 15% রাখবেন। হ্যাঁ হ্যাঁ, তা তো করবেন। যখন এইভাবে শুধুমাত্র কালার নিয়ম করে দেখবেন যে ওখানে কি ব্রাইটনেসটা হোয়াইট হয়ে যায়, আর লাইটনেসটা বেশি থাকার ফলে আমরা কালার যতই ম্যাচ করার চেষ্টা করি ওখানে কি হোয়াইট থাকবে। এই কারণে হচ্ছে প্রথমে আগে বার্নিং এর মানে কি আমার স্কিন যে টোন, যে লাইটনেসটা ওখানে ছিল ওটার সাথে প্রথমে ম্যাচ করে নিছি কার্ভস এর মাধ্যমে, তারপর হচ্ছে লাইটনেসটাকে ওখানে মানে লাইটনেস কি কালারটাকে কপি করে পেস্ট করছি। এই কাজটা করেন।